আমরা নিয়েছিলাম একদম মন্দিরের খুব কাছে আমাদের হোটেলসগুলো, কারণ যাতে আমাদের মন্দিরে যেতে খুব একটা সময় না লাগে, কারণ আমরা এখান থেকে ফ্রেশ হয়ে একদম ডাইরেক্ট চলে যাব মন্দিরে। আমরা রুমে ঢুকেছি আর রুমটা প্রচণ্ড হাইজিন মেনটেন এবং পরিষ্কার ছিল। আর প্রথমেই দেখতে পাচ্ছ রুমে ঢুকলাম, এখানে রয়েছে একটা মিরর, তার সাথে রয়েছে বেড, তার সঙ্গে সাইড টেবিল রয়েছে, একটা সোফা রয়েছে, একটা আলমিরা রয়েছে যেটা স্টোরেজ, তুমি সব কিছু জামা কাপড় রাখতে পারো। আর সেখানে কমপ্লিমেন্টারি টি, কফি, একটা ইলেকট্রিক কেটল, এখানে মেনু কার্ড রয়েছে কারণ আমাদের হোটেলটার উপরে ছিল একটা রেস্টুরেন্ট, তার সঙ্গে দুটো ছোট মিনারেল ওয়াটারের বোতল, আর ছিল এই বাথরুমটাও প্রত্যেকটা জিনিস পরিষ্কার এবং মেনটেন্ড। এখানে দেখতে পাচ্ছ একটা ট্রাশ বক্স রয়েছে, এখানে কোমোড রয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছিল হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, শ্যাম্পু, টুথপেস্ট, ব্রাশ, সমস্ত কিছু। এই হোটেলটার প্রাইস ছিল, মানে আমরা যে রুমটাতে ছিলাম এই রুমটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, এই রুমটার প্রাইস 2400 টাকা। আমরা ওখানে পৌঁছেছিলাম 8টার সময়, কিন্তু 8টার মধ্যে পৌঁছে গেলেও আমাদের রুম পেতে, মানে চেক ইন করতে রুমে বেজে গেছিলো প্রায় 10টা। এরপর আমরা কোনো রকম রেস্ট না নিয়ে চলে গেছিলাম ডাইরেক্ট ফ্রেশ হয়ে ড্রেস আপ করে নিয়ে চলে গেছিলাম বাবার কাছে পুজো দিতে মন্দিরে তো গিয়ে দেখি প্রচুর ভিড়, আর মন্দিরের গেটে ঢুকতেই নন্দী মহারাজ ওখানে বসে রয়েছে। নন্দী মহারাজকে দেখতে যেমন বিশাল সেমনি সুন্দর। তারপরে ঢুকেই দেখি শুরু হয়ে গেছে জেনারেল লাইন এবং ভিআইপি লাইন, কারণটা তোমরা সবাই জানো, শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, শ্রাবণের জন্য প্রচুর ভিড়। এবং বাবার মন্দিরে গিয়ে জানতে পারি সেই দিন, মানে যেই দিন আমরা পৌঁছেছি সেই দিন থেকেই বাবার মন্দিরে চোং লাগিয়ে দেওয়া হয়েছে, সেই চোং দিয়েই জল ঢালা হবে, বাবার গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। এছাড়াও আমরা কোনো ভিআইপি লাইনে পুজো দেবো না, জেনারেল লাইনে দাঁড়িয়েই যতক্ষণ হাঁটতে হবে হেঁটে, তারপরে সেখানে পুজো দেবো, সেই কারণেই চলে গেছিলাম জেনারেল লাইনে। কিন্তু ওখানে প্রচুর পান্ডারা দাঁড়িয়ে থাকে, যেমন তারাপীঠ মন্দিরে তোমরা দেখতে পাবে প্রচুর পান্ডারা থাকে, সেরকম এই মন্দিরেও প্রচুর পান্ডারা রয়েছে, তারা কন্টিনিউ তোমাদেরকে ভিআইপি লাইনে যাওয়ার জন্য বলবে। কিন্তু আমরা যেহেতু যাবো না, তারা বলে ঠিক আছে আপনারা আপনাদের মতো লাইন দিয়ে আসুন, এসে আমাদেরকে ফোন করবেন, যে কোনো একজনের নাম্বার, যাদের কাছে আপনাদের পুজো দেবেন তার নাম্বার নিয়ে নিতে হবে। এরপর তার নাম্বার নিয়ে আমরা মন্দিরে যখন লাইন দিয়ে প্রবেশ করি তাকে ফোন করে ডেকে নিই, কারণ তাদের কাছে প্রথমে মন্দিরে ঢোকার আগে পুজো দিতে হবে, এরপর জল ঢালতে হবে। কিন্তু আমরা প্রথমে জল ঢেলে নিই, সেখানে লাইন দিয়ে বাবার মাথায় জল ঢেলে তারপর মন্দিরের বাইরে বেরিয়ে সেই পান্ডাকে ফোন করে তার কাছে আমরা যার পুজো হবে যে নামে, সেই নামের পুজোর গোত্র নাম সমস্তটা দিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে, এই চোং থাকার পরেও অনেকেই শ্রাবণ মাসে জল ঢালতে গেছে, আর অলরেডি প্রশাসন মানে পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা ওখানে 3 মিনিট 3 সেকেন্ডও দর্শন করতে পারিনি বাবার, কোনো রকমে বাবার কাছে জলটা ঢেলে সবাইকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এরপরে আমরা চলে যাব আমাদের জল দেওয়া হলে পুজো দেওয়ার জন্য। তো চলো, তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাও, আর তোমরা কারা কারা দেওঘর ঘুরে এসছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর সবার সঙ্গে শেয়ার করে দাও। তো চলো, নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, আজকের মতো বাই।